গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও ভালো আছি। পাইল পাইলের ব্লগটা তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে সপ্তমী শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো মুখের কী অবস্থা হয়েছে মেকআপের জন্য। এবার গিয়ে মেকআপটা ধোবো, কারণ চোখ টোক পুরো চুলকাচ্ছে। আর চুলকালে এগুলো পুরো কালো হয়ে যাবে, যেহেতু আইলাইনার আর কাজল লেগেছি বলে। তো গিয়ে ওগুলো ধোয়ার পর চাটা খাবো, খেয়ে দিয়ে ঘরে সমস্ত কাজ করব। আর আমার কালকে পা কেটে গেছে হিলস পরে। তো যাই ভেবেছি আমি পুরনো হিলস পরে যাবো বা বুট পরে যাবো আজকে ঘুরতে। হিলস পরে যাবো না, আর হাঁটাও যাচ্ছিল না, পায়ে পুরো ফুসকা পড়ে গেছে আমার। আমি ভাবছিলাম কখন যে বাড়ি যাব, বাড়িতে এসেই যে ছুটি খুলে দেখছি এখানে সারা জায়গা পা কেটে গেছে, চলা পর্যন্ত যাচ্ছে না বন্ধুরা, এমন অবস্থা আমার হয়েছে। তারপর আমি ব্যান্ডেড লাগালাম পায়ে। আমি যখন ঘুরছিলাম তখন একটা লাগিয়েছিলাম, তো ওটার আঠাটা সরে গেছিলো, মানে ওটার আঠা শেষ হয়ে গেছিলো। তো ওটা আবার ঠিক অন্য ব্যান্ডেড কিনে লাগালাম, ওটা ফেলে দিলাম। বাড়িতে আসার পর দেখছি এখানে ফুচকা পড়ে গেছে পায়ে পুরো। তো এবার যাচ্ছি আমি বিছানা টিছানা গুছিয়ে নিতে, ওগুলো করার পর তোমাদের সাথে আমি কথা। তোমরা দেখতেই পাচ্ছ দাদারা চিংড়ি ছাড়ছে, দাদার ভাই, আর মা এখানে বসে পুঁই শাক কাটছে। মা আজকে কি পুঁই চিংড়ি করছো? আজকে পুঁই শাক চিংড়ি করব আর একটু কিমা করব। কিমা? কিসের কিমা? মটন কিমা হবে। ও, আর একটু দেখি রুটিটা করতে পারছি কিনা আমি। রুটি? ওই কোন রুটি? তন্দুরি? তুমি পারবে করতে? না, আমার মা ভালো রান্না করে। আর তোমরা দেখতেই পাচ্ছ দুজন চিংড়ি ছাড়ানোর জন্য কত লড়াই করছে। হেল্প করছে, কিন্তু তার চেয়ে বেশি লড়াই করছে দুজনে। এ শান কেন ঘুরে বেড়াচ্ছে? শান তো ঘরের ছেলে। দলুর আমার বহুত কষ্ট হচ্ছিল, তুই বলিস দলু ভালোবাসে না, আমার যেটা সত্যি কথা, আমার কালকে একবার কানা পেয়েছে। হ্যাঁ, ছেড়ে যাওয়ার সময় আমাদের বাড়ি একবারও ভাবেনি যে যাচ্ছি কাকা কাকির বাড়ি ছেড়ে। দীপক গেলে একবারও বললো না মাসি আসছি, ও আবার ঢেলে করে বেরিয়ে দাঁড়িয়ে। না, মেসেজ করে বলছে মাসি আমি যাচ্ছি, আবার ওকে বলছে পাঠিয়ে রেখেছে। কাকাকে বলে না। তখন সবার বন্ধ ছিল, তোমারটা খোলা ছিল, দলুরও বন্ধ ছিল। হ্যাঁ দেখেছি। দেখেছিস? আমার ফোনটা ছেড়েই দিয়ে আমি সকাল থেকে হাত দিই। তুমি হোয়াটসঅ্যাপে আসো তার জন্য। না, আমি দেখেছি সবার ফার্স্টে না না চার্জ শেষ। তার জন্য তার তুমি দেখে নিয়েছে। যেই বাবা বলেছে চলে যায়, তখন দাদা ফটাফট গাড়ি ধরলা দেরি করে। মাত্র সুইচ অফ হয়ে গেছে, মানে ফোনটাও চাইছিল, একবার দীপক শুনেনি, তারপর সুইচ অফ করবো। দুদু বেলু, এটা কি ভাষা? এই বেলুন তো কালকে একটা হারিয়ে এসেছে না, কি ফাটিয়ে? দুদু নিয়ে আসবো বাবা, কি? ওই যাচ্ছি চান করতে, যাও করে প্রচন্ড গরম, যাই আমি। তোমরা বসে কাজ করো তোমার। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মা এখন সবাইকে খেতে দিচ্ছে। মা এখন খাবে না, মায়ের স্নান হয়নি বলে। আর আমি মুখে লজেন্স খাচ্ছি ভাত খাওয়ার আগে, দেখতেই পাচ্ছ। মা, কালকে তোমার ঘুরে পা হাত পা কেটেছে? আমার কেটেছে। আমার আগে পা কেটে দিত, এখন আর নতুন করে পা কাটে না। আমার কেটে যায়। কি করছে এই ছেলেটা? হ্যাঁ, দেখো সব নিয়ে নিয়েছে আর হয়ে গেল। এখন আমি খেতে দিচ্ছি বন্ধুরা, খেতে দিয়ে এখন রাত্রে রান্না করতে হবে। কি করবে? রাত্রে ওই মটন কিমা করবো আর বাটার তন্দুরি রুটি করবো। তো এইসব আগে সবাইকে খেতে দিয়ে দিই, তারপর রাত্রেরটা বসে ও সান বলছিল ওটা আমার বাবা আমার মা, মানে ওর বাবা হয়, জানো? হ্যাঁ হ্যাঁ সান বাবা কার? বাবা কার? আর সোনা বাবা কার? বাবা কই বলছে বাবা কার? আমি জিজ্ঞাসা করছি। একটা শুধু টিকটিকির লজেন্স নিয়ে নিয়েছে, আর ওটা নিয়ে মুখে
সারাদিন চিবিং করছে। দাদারা কোথায় গেল? আমরা বন্ধুরা একদিন ঘুরেই আমরা হাঁপিয়ে গেছি, আমাদের আর পায়ে ব্যথা হয়ে গেছে। আমি একদিন বা দুদিনের বেশি কোথাও ঘুরি না, যেটা সত্যি কথা। আমার তো আমরা পা হাত পা যেতে ঘুরে পারি না, ঘরে বসে থাকি। আগে আমরা প্রতি বছর কলকাতায় যেতাম, এখন যেতে পারি না। বঞ্চ আমাদের চেয়ে বয়সে অনেক বড় বড় হচ্ছে। ঘরে বসে থাকি। আমারও তো তাই পাখি থেকে ইচ্ছে করছে না কোথাও যেতে। তাও বাবা বলছে কাছে যাবে বাড়ির পাশাপাশি, সেগুলো গিয়ে দেখে আসবে। আর কালকে তো আর অষ্টমী, সকালে পুজো দিতে যাবো, কালকে শাড়ি পরবো। কালকে সকাল সকাল উঠবি, ভালো করে সেজে বুঝে শাড়ি পরে যাবি, অঞ্জলি দিয়ে আসবি। আমি প্রত্যেক বছর ভাবি যাবো, কিন্তু আর আমার হয় না। কি করবে ভাবে ঝুলছে আমার পুজো জামা। তোমার পুজোর জামা কোন দোকানে ঝুলিয়ে কি? তুমি তো কিনে নিয়েছো। হ্যাঁ, আর কোন জামা কিনবে? আছে কটা? এখন যাবো, দুর্গা পুজো শেষ হলে যাবো কালী পুজোর জন্য কিনে। বাবা সারা বছর ওনার জামাগুলো দেখবে পরে থাকে, আর ছোটো হয়ে গেলে বলে এটা আমার গায়ে হয় না, আর বলে আমি তখন রোগা ছিলাম। এটা বলে না যে আমি মোটা হয়ে গেছি, শুধু বলে আমি রোগা ছিলাম তখন। কেউ বলে কি আমি মোটা হয়েছি, সবাই বলে আমি রোগা আছি। সান বলে না যে আমি কোনো কেন না বলবো? আর কি করবে বলো? আর হুম, আর খাবো, আবার রান্না ঘরে ঢুকবো। তুমি আমার ছবি তুলছো না লুকিয়ে লুকিয়ে ওখান দিয়ে? তোমার দিকে ক্যামেরা করলেও তুমি বোঝা যাচ্ছ না এত রোদ্দুরে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। খাওয়া দাওয়া তো কখনকার হয়ে গেছে, তো আমি রেডি হয়ে গেছি আমি রিলস করতে। আর আমার দেখতেই পাচ্ছ কিছুদিনের মধ্যেই আমার চুলের কী অবস্থা হয়েছে অ্যাভেন লাগানোর পরেও। তো এবার যাচ্ছি আমি জামা প্যান্ট চেঞ্জ করে ঘুমাতে, আমার ঘুম পাচ্ছে। আর মারা রান্না করছে, তো আবার একটু পরে তোমাদের সাথে ঘুম দিয়ে উঠে আমি কথা বলবো। আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, তো হিসাবে দিশা চা করে নিয়ে এলো, তো এবার চা খাবো। মাসিও চলে এসেছে চা খাবে বলে, শান্ত ঘুমিয়ে আছে। কি মশা আছে ওই ঘরটা, দুটো পায়ে নামেছে, এখন অব্দি চালাবো। আমি বলছিলাম বহুত মশা ঘুম কাটানোর মতন ঘুমাচ্ছে। আমি তো ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। চল আমাদের সেখানে। আমি যখন ঘুমাচ্ছিলাম আমাকে তুলে দিল, বলছে চল ময়দা মা। মাসি 5 মিনিট আগে ঘুমিয়েছে। আমিও ঘুমিয়ে পড়েছি। আমি তো ভেবেছিলাম পূজায় কি রিলস করে এসে ঘুমিয়ে পড়বো, আমার যাওয়ার ইচ্ছে নেই, ওষুধ এনেছে মাসি, পা হাত পা ব্যথা করছে। ওদের যাওয়ার ইচ্ছা আছে। ওরা যাওয়ার ইচ্ছা আছে? ওরা যাবে। ওদের যাওয়ার ইচ্ছা আছে রুবি? তাহলে এক কাজ করো, তোদের যাওয়ার ইচ্ছা নেই, তাহলে ওদের যদি ওরা মিলে যাক। ওষুধের দোকান। তোর যাওয়ার ইচ্ছা আছে? আমি এই যে ওষুধ খেয়ে নিলে পায়ে ব্যথা কমে গেলে আমি চলে যাবো। তোরা 12টার সময় কমবে তো 12টা নিয়ে আসবে। আমি ওই জন্য তো এখন খেয়ে নিচ্ছি, এক্ষুনি কমে যাবে। এই দেখো না, এই 10 টাকা দামে গ্যাসের ওষুধ দিয়েছে। ইমান এর সঙ্গে। আরে যেটা পুরো পাতা 10 টাকা পাওয়া যায় ওই ওষুধটাই আছে। কি হয়েছে? ভালোই ওষুধটা, পুরো পাতা দেয়। কি না ওষুধটা দেখি তোরা তারিখ করছিস ওষুধটা। বন্ধুরা, চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার বন্ধুরা এখন মারা রান্না করছে, আমি কিচেনে যাচ্ছি দেখি ওদের রান্না হয়েছে কি হয়নি। মা রান্না হয়ে গেছে? না হয়নি, একটু দাঁড়া দেখাচ্ছি। আজকে হেভি হয়েছে ও, এই তন্দুরি বাটার রুটি। এই যে বাটার এই কিমা বানিয়েছি, বাহ, আর এই যে বাটার তন্দুরি রুটি করছি। কি বলে বাটার নান না কি বলে? তাই বাটার বলে। নান। তন্দুরি রুটি। হুম, ওই যে কোথায়? সেকছি। বাহ, আমার মতো সব কিছু বানাতে পারে, চেষ্টা থাকলে সব হয়, বলো মাসি? আর যদি চেষ্টা না থাকে তাহলে একটু ছুঁচ পর্যন্ত কিছু পাওয়া যায় না, যদি শিখতে চাও তো শিখে নাও। নাহলে পরে পস্তাবে কেন শিখলাম না। রান্না করে খাওয়াবো শাশুড়িকে। যখন নিয়ে এটা মুড়ে দিয়ে এটা হাওয়া লাগলে শুকিয়ে গেলে হবে না এই জিনিসটা। ও, ওটা মাসি, হাওয়া লাগলে শুকিয়ে যাবে। তুমি খেয়ে দেখেছো কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। হয়েছে। আমি খাবো না, আমি রাত্রিরে খাবো, আমার এখন খেতে ইচ্ছে নেই। কেন? গ্যাস হয়েছে আর পেটটা ব্যথা করছে, জ্বালা করছে যেমন। মেসা ভাবছে কি করলাম। মেসো যেদিনকে করে সেদিনকে বানায় না। এ না, এটা ভুল কথা। আমি কালকে বানাতাম। কালকে কে বানাবে? অত দূর উত্তর পাড়া ছিলে দেখো নি।
অত রাত্রে এসে। কালকে খাওয়াটাই ভালো হয়নি আমার কোনোটাই, শুধু সকালে উঠে পেট যন্ত্রণা করছে। এইসব একটা পেপার দে না, কাজে মুড়ে মুড়ে আর একটা এই হাঁড়িতে কাগজ পেতে দে, তাহলে গরম থাকবে, নাহলে শক্ত হয়ে যাবে। ও যাক, বাবা কোথায় গেল? ময়লা ফেলতে। ময়লা ফেলতে? ও আমি প্রথম বানাচ্ছি বন্ধুরা, কোনোদিন বানাইনি, আজকে প্রথম ট্রাই করলাম, দেখছি সবাই বলছে ভালো হয়েছে। মায়ের টেনশন হয়ে যায় যদি খারাপ হলে, জিনিসটা তো খারাপ হয়ে না, যাবে। এত দাম দিয়ে কিনে এনে খারাপ হবে আশা করি, আমি চেষ্টা করি যতটা কি খারাপ না হোক, কিছু নিজেরও বুদ্ধি লাগাই কি খেতে ভালো হবে। তাহলে গিয়ে যাও করো। আরে দোকানে পাঠালে না মনে হচ্ছে পরোটা বানিয়ে দিয়ে দিচ্ছে বাটার নানের মতো, তো এখন দরকার নেই, ওইখানে 60 টাকা না একটা পিস, দরকার নেই, ঘরে বানিয়ে নেবো। তন্দুরি রুটি কতবার যাই হোক, মা বলছে পরোটা মানে পাঠালে ও দোকানে আনতে পরোটার মতন বানিয়ে দিয়ে দেয়, ওর ওপর শুধু বাটার মেখে, সেটা বলছে। তো যাও তোমরা তোমাদের রান্না করো। আমি মেকআপ করছিলাম, তো ভাবলাম একটু যাই মায়ের কাছে, মায়ের হয়েছে কি হয়নি এখন অবধি রান্না। মা হয়েছে রান্না? হ্যাঁ, তো এখনো হয়নি, এখনো করা বাকি আছে। ও মাসি বেলছে, ওই যে মাসির কাছে আর কটা বাকি আছে, এই যে এখনো হয়েছে। দেখি, বাহ, আমরা তো ঘুরতে যাবো, এটা শক্ত হয়ে যাবে তো। শক্ত হবে না, এই যে চাপা দিয়ে রাখলে নরম থাকবে, নরম থাকলে। ওই রেডি হচ্ছিলাম, মেকআপ করার পর জামা প্যান্ট পরবো। খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসো। বাহ, দেখে না আমার মায়ের পরোটা, কি পরোটা আমি নিজেই ভুলে যাচ্ছি, তন্দুরি পরোটা বানানোর স্টাইল। তন্দুরি রুটি হয়, আমি পরোটা বানিয়ে দিচ্ছি। কি অবস্থা আমার, আমার মতন মহাগাদা কেউ নেই। কেন? রুটিকে পরোটা বানিয়ে দিই, প্যান্ডেলকে মন্দির বানিয়ে দিই, এগুলো শুধু আমার দ্বারাই হতে পারে, আর কারোর দ্বারা নয়। একা হয়নি। ওই আমি রেডি হচ্ছিলাম, উনুন থাকলে মাসি বলছে নাকি যাবে না, দেখো মাসি আর ভাই, মাসি নাটক করছে। আর ভাইও তাই। যাক, আমি গিয়ে রেডি হয়নি আগে। বাহ, মাসি কি ভালো রুটি বানিয়েছো গো। আর এ গায়ে সান বসে বসে জিরে খাচ্ছে, কালো জিরে। হ্যাঁ, তুমি রেডি হবে না? আগে বানিয়ে নিয়ে এই দেখে খেয়ে নিচ্ছে। দেখেছো? ওটা জিরে নয় তো, ওটা কালো তিল তো। কালো তিল? ও ওই যে সাদা একটা তিল পাওয়া যায়, এটা কালো, আর একটা সাদা পাওয়া যায়। হ্যাঁ, এগুলো পাওয়া যায় না দেখি। হ্যাঁ, লাড্ডু লক্ষ্মী পুজোতেও তো করে এগুলোর অনেক কেউ লাড্ডু। রেস্টুরেন্টে এই তিল দিয়েই করে। ও তো আমি এই তিল দিলাম, তাহলে আমিও সাদা তিল দিতাম। তোর মা হয়ে গেছে চাইনিজ। চাইনিজ মাস্টার, এটা বলতে চাইছিলে হয়ে তো? গেছে, একটা তোর মায়ের জন্য চাইনিজ খুলে দে। রেস্টুরেন্ট হ্যাঁ, ওদের সান খুলে দেবে। সান, তুই যাবি না তো? তুই যাবি না তো ঘুরতে? বলো যাবো। আমি জল দিয়েছিস পেছনে? আইয়াছি রেডি হতো, পুরো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাচ্ছি। আর আজকে আমরা বেশি দূর যাবো না, বাড়ির কাছাকাছি প্যান্ডেল দেখতে যাবো, কারণ আমার পায়ে এক ব্যথা আছে, আমি তো অত দেরি চলতে পারবো না। আর আমার যাওয়ার ইচ্ছে ছিল না, মায়ের জন্যই গেলাম। আমিও যাচ্ছি বন্ধুরা, এই বাড়ির সামনে না যেতাম না, কিন্তু বছরকার দিনে না গেলে একটা বাজে লাগে, ছেলে মেয়ে মনটা খারাপ থাকবে। আর সব থেকে বেশি আমার এত রাগ হচ্ছে, তোমরা ভাববে কি একটাই জামা পড়ে যাচ্ছে, আমার জামাগুলো সব ছোট হয়ে গেছে, কোনোটাই হচ্ছে না। তোমার প্রত্যেক বছরই তুমি দেখে নেবে না, আমার বলো বাড়ি এসে হয়ে যাবে, হয়ে যাবে। ব্লাউজগুলো যেগুলো কিনে এনেছিলাম সেগুলো হচ্ছে না, দোকান থেকে তো বললো সব ফ্রি সাইজ আছে, সব হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। ফিটিং না করানো পর্যন্ত কোনো জামা প্যান্ট হয় না। অনেক জামা আমার ছিল, আমি আমার জামাও দিয়েছি, কিন্তু হয় না। তুমি রোগা আর উনি মোটা, হয় তো। বন্ধুরা, ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। তো বন্ধুরা, আমরা এসেছি মোটা শিবের কাছে, নিজের পাড়া দিকে ঠাকুর দেখতে। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তো এখনও এইখানে আটকে আছে, এখন ভেতরে যাবো, দেখি প্যান্ডেলটা কেমনি করেছে। কিছু তো আওয়াজও আসছে না, যেহেতু গান হচ্ছিল বলে। গাড়ি হয়ে যাচ্ছে তাদের কাছে
হচ্ছে। রেলিং ধরে বন্ধুরা এত ভিড় ছিল, আমরা লাইনে দাঁড়িয়ে প্যান্ডেল দেখতে গেছি, কিন্তু ভেতরে এত মানে ধোঁয়া করে রেখেছিল, বাপরে বাপ। কিন্তু ভালো বানিয়েছে এখানে। প্যান্ডেলটা কেমনি লাগছিল? ভালো। আজকে আমাদের সপ্তমীর ঘোরা শেষ। আজকে আমরা বেশি জায়গা ঘুরিনি, বাড়ির কাছাকাছি ঘুরেছি। তোমাদের বলেছিলাম যে প্যান্ডেলগুলো এর আগের দিন দেখালাম, মানে বাড়ির কাছাকাছি যেগুলো হয়েছিল সেগুলোই গেছিলাম। আর দেখাতে শুধু একটাই দেখেছি, যেটা হচ্ছে মোটা শিবের। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কতটা। আমি বাড়ি চলে এসেছি, আর আসার পরে জামা প্যান্ট চেঞ্জ করলাম। আর দোকানে এত ফুচকা খেয়েছি, ঢেকুর হচ্ছে, খেতে আর ইচ্ছে করছে না আমার। আর মা জামা প্যান্ট আলমারিতে তুলে দিল, কারণ এদিক ওদিক পড়ে থাকবে। যেহেতু আমরা গোছাই না, শুধু সবসময় চেয়ারে পড়ে থাকে, তাই জন্য মা আগেই আলমারিতে তুলে দিল। মা কি এবার তো খেতে দেবে? খেতে দেবো? আমার তো খেতে ইচ্ছা করছে না বন্ধুরা। আজকে সব থেকে ফেভারিট জিনিস খেলাম, পেট ভরে একদম ফুচকা, ওটাও 80 টাকা না 60 টাকা না? আমি 60 টাকা খাইছি, আমার বোন 60 টাকার, পায়েল 60 টাকা, বাদ বাকি ওরা 40 টাকা করে খেয়েছে। ওরা খেতে পায় না, আমরা খেয়ে নিই। পড়ে গেছে বাবা খাওয়ার কি খাবো। এ ফুচকাটা কিন্তু ভালো বানিয়েছিল, উত্তর পাচ্ছে ভালো বানিয়েছিল, মনে হচ্ছে আরো খেয়েই যাই। আর ওই ফুচকাওয়ালাটা তো মনে হচ্ছে জলে বিষ মিলিয়ে দিয়েছিল, এত টক। আবার বলছে 6টা 20 টাকা। হ্যাঁ, আর আমরা এই দোকান দিয়ে ফুচকা খাই, যেখানে আজকে খেলাম আমরা এই দোকানেরই খাই। তো ঘোষপাড়া মানে গেছে ওইদিকে, তো ওইখান দিয়েই খেয়ে এসে এত ভালো লেগেছে ফুচকাটা। মানে 60 টাকারই খেয়েছি। আমি জানি আর খেলে বকা খাবো, বাড়িতে খাবার খেতে পারবো না, খাবারও নষ্ট হবে। লাস্টে 60 টাকার খেয়েই চলে এলাম। না আর আজকে অত ঘুরলামও তো না, পাটা ব্যথা করছিল। আমরা ঠাকুর দেখার মধ্যে কালকে আগে দেখে নিয়েছি এই ঠাকুরগুলো। একটাই ঠাকুর যেটা দেখেছিলাম না, ওটাই দেখতে গেছি। তো অচেনা ঠাকুর ছিল প্যান্ডেলটা। দেখে হাঁটতে হাঁটতে চলে এলাম, বেশি দূরে যাইনি, ওই জন্য ব্লগটাও বেশি করতে পারিনি বন্ধুরা। বাইরে কিছু বেশ ভালো কিছু দেখিয়ে নিই, ওই জন্য দেখাতেও পারিনি তোমাদের। তারপর আমি এই যে ব্লগ করতে যাচ্ছি, একটা বউ এমন চুলটা এগুলো, আমার ফোনটা উল্টে পড়তে এসে নিয়েছে, গেছে আমার দুষ্টু সোনা। তার জন্য সোনা ও এখন সোনা আমাদের কাছে আসবে না, বাবার কাছে যাবে। পা ব্যথা করছে, আমাদের সোন মামা এসে গেছে, দেখো সারাসটা। বাবা বাবা দুষ্টু হয়েছে, ওই রাস্তায় বলেছে বেলুন কিনে দিতে পাইলের বাবা। পাইলের বাবা বলে চল আগে কিনে দেবো, চলো। ব্যাস একটা গালে ছাট করে দিয়েছে পাইলের বাবা। আর সকালে কেমন বলছিল, ওটা ওর বাবা, আমাদের বাবা নয় তো, ওর এদিকা দেখ না, দেখ চিপস রাস্তায় ফেলতে ফেলতে গেছে, একদম অদুষ্টু। সান কালে ঘুরতে যাবি না। আজকে প্রায় 100 টাকার ফুচকা খেয়েছি। 100 না 60 টাকার খেয়েছি, আগে 40 টাকা বাড়িয়ে বলো না মাসি, লোকভাবে কত খায়। এমনিতেই এক রোগা হয়ে গেছি দিনকা দিন, বলো। রোগা হয়ে গেছিস? হ্যাঁ, তো আমার চেয়ে কি আগের মতন আছে নাকি? আগে ঘরে ছিলাম একটু মোটা, আর এখন নিজেকেই আয়নায় দেখলে মনে হয় শুটকো শুটকো। সত্যি তো। ভালো হয়েছে, নিজে নিজে খাবে না দাবে না, টাইমে কিছু করবে না, হবে। তো খিদে পেলে তাহলে না মানুষ খাবে, নাহলে এমনি এমনি খাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার ঘুমাতে যাচ্ছি বিছানা করে। আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তারপর কাল সকালে উঠতে হবে, কালকে অষ্টমী, তো অঞ্জলি দিতে যাবো আমাদের বাড়ির পাশে মন্দিরে, তো সেটা তোমাদের কালকে দেখাবোই। তো বলতে চাইছি বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে